সাংবাদিক সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরো ৬ মাস সময় পেল উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স। রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন। এদিকে ডিবির হেফাজতে থাকা নথি পোড়ানোর ঘটনা সত্য নয় জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ১৪ বছর ধরে মামলার দীর্ঘসূত্রিতায় হতাশ পরিবারের সদস্যরা। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর রুনি। সেই মামলা এখন নানা হাত ঘুরে তদন্ত করছে বিশেষ টাস্ক ফোর্স। মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে রাষ্ট্রপক্ষের সময়াবেদনের প্রেক্ষিতে আরো ৬ মাস সময় দেন হাইকোর্ট। আমরা রিপোর্টটা ফাইনাল করতে পারিনি, দিতে পারিনি, এখানে আরো কতগুলো দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় ডিবি হেফাজতে থাকা এই মামলার নথি পুড়ে গেছে এমন ঘটনা সত্য নয় বলে জানায় রাষ্ট্রপক্ষ। বিবৃতি পাঠিয়েছে পুলিশও, যদিও বাদীর আইনজীবী বলছেন ভিন্ন কথা। অনেক দিনের আগের নথি, অনেক কিছু খুঁজে পাওয়া যায়নি। সিডি, ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। পুরানো বলতে বুঝিয়েছি আমি, নট পুরানো, এটা পুরাতন মামলা। এটা ইনভেস্টিগেশন করতে একটু সময় লাগবে, কারণ এখন এই বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। অনেক অফিসারকে জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, অনেকে হয়তো বা চাকরিতে নেই, এতে আছে, তো তাদের সাথে কথা বলতে হচ্ছে, তখনকার জিনিস বের করতে হচ্ছে, দেখতে হচ্ছে। গত ১৪ বছরেও এই মামলার কুলকিনারা না হওয়ায় হতাশ পরিবারের সদস্য ও আইনজীবীরা। নতুন করে এত আগে পুড়ে যাওয়া নথির কারণে এটা তদন্ত প্রক্রিয়া বিলম্ব হওয়া, যে অজুহাত নথি পুড়ে যাক, হারিয়ে যাক বা পরবর্তী সেটা আছে বলা, এই যে বলার একটা এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আসলে আমাদের খুবই হতাশ করে। নথিটি নাকি পড়া গিয়েছে, আবার পরবর্তীতে নাকি সংশোধনী আসলো নথি পড়া যায়নি। গত সরকারের আমলের বিচার হয়নি এই ভেবে যে সরকারের প্রভাবশালী মহল জড়িত এই হত্যাকাণ্ডে, যার কারণে বিচার হচ্ছে না বলে মানুষ মনে করে। এই সময়ে যদি বিচারটি না হয় তাহলে মানুষ কি মনে করবে? আমরা গত ১৬ বছরে যেটা বিলংস করেছি সেটা এখনো ক্যারি করে চলেছি। আগামী ২২ অক্টোবর এই মামলার আদেশের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন হাইকোর্ট। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।